আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, যারা এনজিও রিলেটেড জব খুঁজে থাকেন, আপনারা আজকের এই ভিডিওটা দেখতে পারেন। এটা হচ্ছে আশা, আপনারা সকলেই নাম শুনে আছেন। আশায় কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার, যেখানে ১৪৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে, দেখতেই পারতেছেন। সো আপনারা এই সার্কুলারটা বিস্তারিত দেখতে পারেন। এখানে পদের নাম, পদের সংখ্যা, তারপরে শিক্ষাগত যোগ্যতা, কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করতে কোন কোন ডকুমেন্ট কিভাবে বাড়াতে হবে, সকল কিছু সুন্দরভাবে দেখে বুঝে দেওয়ার চেষ্টা করব। তার আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলটাতে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়, সকল সরকারি নিয়োগ সার্কুলার আমরা দিয়ে থাকি। আর পাশাপাশি অনেকেই কমেন্ট করে থাকে এনজিও সার্কুলারগুলো যদি আপনার থেকে থাকে জানা আপনারা প্রকাশ করবেন। তো এনজিও সার্কুলারগুলো আমি বা সরকারি চাকরির বাইরে আমি সার্কুলার এই চ্যানেলে আপলোড দিই না, কেননা এগুলো অনেকগুলো ফল্ট নিউজ হয়ে থাকে। সো আমি যেহেতু যেটা আমি একদম অথেন্টিক অফিসিয়াল পেজ থেকে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেটা পাই, শুধু সেটাই আমি দেওয়ার চেষ্টা করি। আমি এইটা একটা ওয়েবসাইট থেকে পেয়েছি, সেটা হচ্ছে দৈনিক ইত্তেফাক নিউজ পোর্টাল, আপনারা সকলেই নাম শুনে আছেন। তো আমি কিন্তু সরাসরি ওয়েবসাইট থেকে পেয়েছি বিধায় এটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু একদম সঠিক একটা নিয়োগ সার্কুলার। এটা হচ্ছে আপনাদের নিজ নিজ ঠিকানায় পাঠাতে পারবেন, কোনো সমস্যা নেই, নিজ জেলা থেকেই। তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো এখানে দেওয়া আছে আসার যে মানে মূল যে অবজেক্টিভ সেটা দেওয়া আছে এখানে। তো এখানে পদের নাম দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা এবং বয়স এবং মাসিক বেতন। তো এখানে জুনিয়র লোন অফিসার জুএলও পদে নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, জুনিয়র লোন অফিসার জুএলও। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক পাস, অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন অথবা মাদ্রাসা থেকে ফাজিল পাস করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ স্নাতক সমমান বলতে আপনি মাদ্রাসা হোক, টেকনিক্যাল হোক, আপনি উন্মুক্ত হোক, জেনারেল হোক, যেখান থেকে আপনি শুধুমাত্র অনার্স ডিগ্রি ফাজিল যা কিছু পাস করেন না কেন আবেদন করতে পারবেন। আচ্ছা, তো এরপরে এখানে এনআইডি কার্ডে দেওয়া আছে যে বয়স, যেটা সেটা হচ্ছে ৩২ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এনআইডি কার্ডে যে বয়স দেওয়া আছে সেই অনুযায়ী আপনারা আবেদনটা করতে পারবেন। আর এখানে মাসিক বেতন হচ্ছে প্রথম শিক্ষানিবাসকাল, তো বেসিক্যালি ৩ মাসের মতো শিক্ষানিবাসকাল থাকে, তখন হচ্ছে বেতন হচ্ছে ২৩,৯০৯ টাকা। আর যখন আপনাকে স্থায়ী করা হবে ৩ মাস বা পরে, তারপরে কিন্তু ৩০,২৯৭ টাকা আপনার বেতন দেওয়া হবে, এটাই বলে দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ এবং শ্রেণী জিপিএ থাকতে হবে। অর্থাৎ যেমন আপনারা এসএসসি, এইচএসসি যে 5 এর মধ্যে পরীক্ষা হয়, এখানে মিনিমাম 2.50 থাকতে হবে। আর অনার্স অথবা ডিগ্রি অথবা ফাজিল যেটাই পাস করেন না কেন, তো সেই ক্ষেত্রে আপনার 2 পয়েন্ট, মিনিমাম 2 পয়েন্ট থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে উল্লেখ্য যে এমআরএএ নিবন্ধিত স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতাধারী যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া শেষে সরাসরি লোন অফিসার এলো পদে নিয়োগ প্রদান করা হতে পারে। এ ধরনের নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে রেফারেন্স যাচাই করা হবে। এলো হিসেবে নিয়োগপ্রাপ্তদের জন্য শিক্ষানিবাসকালে সর্বসাকুল্যে বেতন হবে ২৭,২৪০ টাকা এবং স্থায়ী হিসেবে মাসিক বেতন হবে ৩৪,১৪৬ টাকা। সো এলো পদে আবেদন করলে আপনার এখানে যে বেতন যেটা দেওয়া আছে ৩৪,১৪৬ টাকা, আর মাসিক এটা হচ্ছে আপনার স্থায়ীর পরে, আর হচ্ছে প্রথম অবস্থায় ২৭,০০০ টাকা। অন্যান্য সুবিধাগুলো পাবেন আপনারা এখানে। ১ বছর শিক্ষানিবাসকাল শেষে কর্মমূল্যায়ন পূর্বক কর্ম সম্পাদন সন্তোষজনক পাওয়া সাপেক্ষে স্থায়ী কর্মী নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ আপনাকে স্থায়ী করা হবে চাকরিতে। এবং বেতন কাঠামোর পাশাপাশি আপনারা সবই পাবেন, গ্র্যাচুইটি, প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন, ২টি উৎসব ভাতা পাবেন, বাংলা নববর্ষ ভাতা সহ কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড, কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রযোজ্য হবে। অর্থাৎ সকল সুযোগ সুবিধাগুলো আপনারা পেয়ে থাকবেন, অন্যান্য সুবিধার মধ্যে দেওয়া আছে এগুলো। সো আবেদন সংক্রান্ত নির্দেশাবলী দেওয়া আছে। আবেদন করতে অবশ্যই যে জিনিসগুলো আপনাদের জানা প্রয়োজন, তো কেবলমাত্র বিজ্ঞাপনে উল্লেখিত জেলার স্থায়ী বাসিন্দাগণই আবেদন করতে পারবেন। এখানে যে জেলাগুলোর নাম দেওয়া আছে এই জেলারাই শুধু আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীগণকে আবেদনের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার, ইমেইল যদি থাকে, উল্লেখ্য জাতীয় পরিচয়পত্রের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ও স্থায়ী ঠিকানা সহ নাগরিকত্ব সনদ ও ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে সনদ সংযুক্ত সংযুক্ত করতে হবে। অর্থাৎ আপনি যদি আবেদন করতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে আপনার কি কি প্রয়োজন হবে, কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে। তো আপনি যে আবেদন করবেন, একটা জীবন বৃত্তান্ত বানাবেন, অর্থাৎ সিভি তৈরি করবেন, বাংলায় সিভি তৈরি করবেন, একটা A4 পেজ দিবেন। এখানে আপনি আপনার প্রথমে নাম, তারপরে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, আপনার ফুল ডিটেলসটা লিখবেন। ন্যাশনালিটি, জন্ম তারিখ, তারপরে হচ্ছে আপনার বৈবাহিক অবস্থা, আপনার মোবাইল নাম্বার, ইমেইল, এইভাবে দেওয়ার পরে তারপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা এখানে একটা সিভির মতো করে তৈরি করে দিবেন। ঠিক আছে? সো এরকম করে সিভির মতো করে এখানে এসএসসি পদের পরীক্ষার নাম, ঠিক আছে? এরকম করে এসএসসি, এইচএসসি, পাসিং ইয়ার এভাবে দিয়ে আপনারা এগুলো পুরো ফর্মটা
পূরণ করে আপনার একটা সিভি তৈরি করবেন নিজ হাতে, প্রয়োজনে কম্পিউটার টাইপ করে নিতে পারেন, সেটা অ্যাজ ইউ উইশ। তো এরপরে এখানে আপনাকে কিছু ডকুমেন্ট অ্যাড করতে হবে, যেমন আপনার এখানে জাতীয় পরিচয়পত্রের একটা ফটোকপি লাগবে, তারপরে স্থানীয় ঠিকানার জন্য আপনার যে ইউনিয়ন পরিষদ হোক, সিটি কর্পোরেশন হোক, নাগরিকত্ব একটা সনদের ফটোকপি অ্যাড করে দিবেন, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি অ্যাড করে দিবেন, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, আপনার এসএসসি, এইচএসসি, অনার্স পর্যন্ত যে সার্টিফিকেটগুলো আছে এগুলোর আপনার যে সনদ আছে, সার্টিফিকেট আছে, এগুলোর ফটোকপি একটা করে আপনারা অ্যাড করবেন, এবং অভিজ্ঞতা যদি আপনার থাকে, যদি থাকে তাহলে দিলেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। এই ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে একটা খামের মধ্যে ভরাইতে হবে, তারপরে কিন্তু আপনাকে পাঠাতে হবে। কোথায় পাঠাবেন? দেখা যাক এখানে প্রেসিডেন্ট আশা বরাবর, প্রেসিডেন্ট আশা বরাবর আগামী 28/2/2026 তারিখের মধ্যে আশার সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ে ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে। খামের উপর প্রার্থীকে অবশ্যই নিজ জেলা ও পদবীর নাম লিখতে হবে। তো এগুলো সকল ডকুমেন্ট আপনারা অ্যাড করার পরে একটা খাম নেবেন এইরকম। সো খাম নেওয়ার পরে এখানে আপনি ফার্স্টে অপশন লিখবেন পদের নাম, তারপরে আপনি এখানে আপনার জেলার নাম লিখবেন, এই পাশে একটা টান দিবেন, টান দেওয়ার পরে এখানে আপনার প্রেরক লিখে আপনার সকল আপনার নিজের নাম, পিতার নাম, তারপরে আপনার স্থায়ী ঠিকানা, মোবাইল নাম্বার নিচে দিবেন এখানে। এরপরে যে ঠিকানায় পাঠাবেন, প্রাপকের ঠিকানায় আপনি এখানে প্রাপক লিখে আপনি প্রাপকের যে ইনফরমেশনটা আপনি লিখে আপনাকে কিন্তু পাঠাইতে হবে, ঠিক আছে? সো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। সো এখন দেখবো কারা কোথায় পাঠাবে, এই বিষয়গুলো দেখবো। এখানে পদের নাম, তারপরে এখানে সবকিছু দেওয়া আছে। সো কুষ্টিয়া জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, কুষ্টিয়া জেলায় 100 জনকে নিয়োগ দেওয়া হবে, চুয়াডাঙ্গা নিয়োগ দেওয়া হবে 50 জন। কুষ্টিয়া জেলা এবং চুয়াডাঙ্গা এই দুইটা জেলা সম্ভবত পাশাপাশি, কুষ্টিয়ায় 100 জন এবং চুয়াডাঙ্গায় 50 জনকে নিয়োগ দেওয়া হবে। যদি আপনারা পাঠাইতে চান সেক্ষেত্রে আপনাকে আশা কুষ্টিয়া বিভাগীয় কার্যালয়ে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দেওয়া আছে। আশা ভবন, এটা হচ্ছে আপনার আশা ভবন কুষ্টিয়া, এটা নতুন 35 নং অর্জুন দাস আগারকিরা আগরওয়ালা সড়ক, র্যাবগলি, কোটপাড়া, কুষ্টিয়া। সো এই ঠিকানায় যারা হচ্ছে কুষ্টিয়া জেলার আশেপাশে বা কুষ্টিয়া সদরের আশেপাশে, আপনারা তো নিজেরাই সরাসরি গিয়ে দিতে পারবেন, তাদের জন্য সমস্যা নেই। আর যারা মনে করেন কুষ্টিয়ার থেকে একটু দূরে, আবার হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, তারা হচ্ছে ডাকযোগে, কুরিয়ারে হোক, ডাকযোগে হোক, তারপরে হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে হোক, বা কারো মাধ্যমে হোক, যে কোনোভাবে আপনি এই খামটা এই ঠিকানায় আপনারা পাঠাতে পারবেন। এটা হচ্ছে কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা এই দুইটা জেলার জন্য। সো কক্সবাজার জেলা থেকে যদি আমার কেউ ভিডিওটা দেখে থাকেন, কক্সবাজারে 30 জনকে নিয়োগ দেওয়া হবে, বান্দরবনে 25 জনকে নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে আপনার আশা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়, এটা হচ্ছে চট্টগ্রামে পাঠাতে হবে তাদেরকে। তো এটা হচ্ছে আপনার জালালবাদ, বাসা নং 174 660 রোড নং 1, জালালবাদ হাউজিং সোসাইটি, খুলশী চট্টগ্রাম। তো যারা খুলশী চট্টগ্রামে থাকেন তারা তো নিজেই পাঠাতে পারবেন। আর যারা কক্সবাজার বান্দরবনের দিকে আছেন, এই জেলাগুলো থেকে যারা এই জেলা থেকে যারা পাঠাবেন, সিভি পাঠাবেন বা এই যে খাম পাঠাবেন, তারা হচ্ছে কুরিয়ার অথবা ডাকযোগে অথবা কুরিয়ার, ডাকযোগে অথবা কি পোস্ট অফিস, যে কোনো একটা মাধ্যমে আপনারা, ওই একই তো, পোস্ট অফিস, ডাকযোগে একই, তো যে কোনো পদ্ধতিতে আপনারা এই যে ঠিকানা দেওয়া আছে চট্টগ্রামের খুলশী চট্টগ্রামে পাঠাবেন। শরীয়তপুর থেকে যারা ভিডিওটা দেখছেন, 40 জনকে নিয়োগ দেওয়া হবে শরীয়তপুর জেলার। তো এটা হচ্ছে আশা ফরিদপুর বিভাগীয় কার্যালয়। তো ফরিদপুর বিভাগীয় কার্যালয়ে পাঠাতে হবে, বাড়ি নং 1037, পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া সড়ক, কোতোয়ালি, ফরিদপুর। তো এই কোতোয়ালি ফরিদপুরে পাঠাতে হবে। শরীয়তপুর জেলার যারা ভিডিওটা দেখছেন, শরীয়তপুর জেলা থেকে 40 জনকে নিয়োগ দেওয়া হবে। আপনারা কিন্তু এই ঠিকানায় পাঠাতে পারেন, ঠিক আছে? এই ঠিকানায় আপনারা যে কোনো উপায়ে পাঠাবেন। এরপর টাঙ্গাইল জেলাতে 100 জনকে নিয়োগ দেওয়া হবে, গাজীপুরে 100 জন। সো টাঙ্গাইল জেলার যারা আছেন তারা তো সরাসরি পাঠাতে পারবে, আর যারা গাজীপুর আছে তারা কারো মাধ্যমে অথবা সরাসরি অথবা কুরিয়ারে অথবা যে কোনো পোস্ট অফিসের মাধ্যমে আপনারা পাঠাবেন। তো এটা হচ্ছে টাঙ্গাইল জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনাদের জেলাতে 100 জন, গাজীপুর জেলা থেকে ভিডিওটা দেখছেন, আপনাদের জেলাতে 100 জন, মোট 200 জনকে নিয়োগ দেওয়া হবে। বাসা নং 285, এসবি টাওয়ার, কলেজপাড়া, টাঙ্গাইল সদর, এই টাঙ্গাইলে পাঠাতে হবে। তো যারা টাঙ্গাইল সদর টাঙ্গাইলে আছেন, তারা কিন্তু এই ঠিকানায় আপনি সরাসরি গিয়েই পাঠাতে পারবেন, তাদের সঙ্গে একবার অফিসে গিয়ে আপনারা জমা দিতে পারবেন। ঢাকাতে 250 জনকে নিয়োগ দেওয়া হবে, নারায়ণগঞ্জে 100 জনকে নিয়োগ দেওয়া হবে, নরসিংদী 60 জন নিয়োগ দেওয়া হবে, মুন্সিগঞ্জ 50 জনকে নিয়োগ দেওয়া হবে। তো ঢাকা জেলার যারা আছেন, নারায়ণগঞ্জ জেলার যারা আছেন, নরসিংদী জেলার যারা আছেন, মুন্সিগঞ্জ জেলার যারা আছেন, সো আপনারা কিন্তু পাঠাতে পারেন। এখানে আপনার আশাতে কিন্তু বিশাল বড় পদসংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। আশার বিভাগীয় কার্যালয় সেটা হচ্ছে মোহাম্মদপুর। তো পিসি কালচার হাউজিং সোসাইটি, রোড নং 5, মোহাম্মদপুর, ঢাকা। তো মোহাম্মদপুর ঢাকার এই যে যে বিভাগীয় কার্যালয়, যে হেড অফিস যেটা আছে মোহাম্মদপুর, সো এই হেড অফিসে আপনি সরাসরি হোক, ঢাকা যারা আছেন তারা তো গিয়ে দৌড় দিয়ে আসতে পারবেন একদম সরাসরি। আর যারা এই যে নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, যদি কেউ পরিচিত ঢাকায় থাকে তাহলে তার মাধ্যমে দিলেন, অথবা কুরিয়ার, ডাকযোগে যে কোনো কুরিয়ারের মাধ্যমে বা যে কোনো উপায়ে আপনারা এই ঠিকানায় পাঠিয়ে দিলেন আপনার যে খামটা, ঠিক আছে? ব্রাহ্মণবাড়িয়া থেকে 50 জনকে নিয়োগ দেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া যে বিভাগীয় কার্যালয় রয়েছে, এটা হচ্ছে আশা ভবন, হবিগঞ্জ ভাউদে, জালালাবাদ গ্যাস অফিসের পাশে হবিগঞ্জ। তো এই ঠিকানায় যারা ব্রাহ্মণবাড়িয়া জেলার আছেন, 50 জনকে নিয়োগ দেওয়া হবে, এই ঠিকানায় আপনারা পাঠাবেন। যশোরে 50 জন, খুলনাতে 60 জন, নড়াইলে 30 জন, পিরোজপুরে 50 জন, বাগেরহাটে 50 জন।
বিশাল বড় পদসংখ্যা। তো যারা যশোর জেলা, খুলনা জেলা, নড়াইল জেলা, পিরোজপুর জেলা, বাগেরহাট জেলা যারা আছেন আপনারা খুলনাতে পাঠাতে হবে আপনাদের বিভাগীয় কার্যালয়। সেটা হচ্ছে রোড নং 21 বাড়ি নং 402 নিরালা আবাসিক এলাকা কোতোয়ালি খুলনা। এই খুলনার এই ঠিকানায় পাঠাতে হবে। গাইবান্ধা 40 জন রয়েছে। আশা রংপুর বিভাগীয় কার্যালয়, মোবাইল নাম্বার দেওয়া আছে। টার্মিনাল রোড পর্যটন মোড়ের পূর্বে পাশে সাতপাড়া মিস্ত্রিপাড়া রংপুর পুলিশ ট্রেনিং সেন্টার সংলগ্ন কোতোয়ালি রংপুর। সো কোতোয়ালি রংপুরে আপনাদের এই ঠিকানায় এই বরাবর পাঠাতে হবে। যারা গাইবান্ধা জেলা থেকে আসছেন 40 জনকে নিয়োগ দেওয়া হবে গাইবান্ধা জেলার। এই ঠিকানায় আপনারা কুরিয়ারে হোক বা কোনো এই ফেব্রুয়ারি মাসের যে কোনো একদিন রংপুর গেলে সরাসরি গিয়ে দিলেন আপনি, অথবা আপনার ডাকযোগে পাঠিয়ে দিলেন, অথবা কেউ যদি রংপুর কখনো যায় এই যে এইদিকে এই আহ, মিস্ত্রিপাড়ার দিকে যদি যায় কেউ কোতোয়ালি, এটা তো আপনার সদরের মধ্যেই, তো কেউ গিয়ে কিন্তু দৌড় দিয়ে দিয়ে আসতে পারবে। ঠিক আছে। সো এরপরে আছে চাঁদপুর জেলাতে 40 জন, কুমিল্লা জেলাতে 75 জন, ফেনীতে 25 জন। তো আপনারা কিন্তু এই ঠিকানায় পাঠাবেন। এটা হচ্ছে মোস্তফা জামান টাওয়ার, পঞ্চমতলা, মফিজউদ্দিন সড়ক, রেস কোর্স, আদর্শ সদর, কুমিল্লা। সো আপনারা কিন্তু এই চাঁদপুর জেলা যারা আছেন, আপনারা কুমিল্লা জেলা যারা আছেন, ফেনী জেলা যারা আছেন, আদর্শ শহর কুমিল্লার এই ঠিকানায় আপনারা পাঠাতে পারেন। ঠিক আছে। সিলেটে 80 জনকে নিয়োগ দেওয়া হবে। যারা সিলেটের রয়েছেন, চা বাগানে যারা রয়েছেন, আপনারা কিন্তু এই আশা সিলেট বিভাগীয় কার্যালয়, আশা ভবন 269 চৌকি দেখি সিলেট সদর এই ঠিকানায় আপনারা পাঠাবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ঠিকানা বরাবর আপনাদেরকে খামের মধ্যে সকল ইনফরমেশন পূরণ করে আপনাকে কিন্তু এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে। সো এরপরে এখানে দেখবো মোট জেলা হচ্ছে 22টি, মোট কর্মী চাহিদা 1455 জন, অর্থাৎ বিশাল বড় কিন্তু নিয়োগ সংখ্যা, পদের সংখ্যা বিশাল বড়। আপনারা কিন্তু ঠিক আছে, আপনারা কিন্তু পাঠাতে পারেন যারা এনজিও জব রিলেটেড খুঁজে থাকেন। এটা কিন্তু দৈনিক ইত্তেফাক, যেটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট, যেটা সেখান থেকে কিন্তু আমরা নিয়োগ পেয়েছি। আম, এখানে আপনার 30 জানুয়ারি এটা হচ্ছে দৈনিক ইত্তেফাকে প্রকাশ করা হয়েছে। ভিডিওটা আমরা 1 তারিখে করতেছি। সো 28 তারিখ পর্যন্ত আপনারা পাঠাতে পারবেন। এর আগে আপনাদেরকে পাঠাতে হবে। শর্তাবলী দেওয়া আছে, প্রার্থীকে অধূমপায়ী হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, অর্থাৎ ধূমপান করা যাবে না। পুরুষ প্রার্থী যারা আছে তাদের হচ্ছে সাইকেল অথবা মোটরসাইকেল চালাতে পারতে হবে, এবং শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী 10,000 টাকা জামানত ফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে। জামানতের বিপরীতে সরকারি ব্যাংকের সঞ্চয় হিসাবের হারের লভ্যাংশ দেওয়া হবে। উল্লেখ্য, প্রার্থীর স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও কর্ম অভিজ্ঞতা সহ যে কোনো তথ্য গোপন করে, জাল সনদ দাখিল করে, অসত্য তথ্য পরিবেশনা করে নিয়োগ পেলে পরবর্তীতে বিষয়টি চিহ্নিত হওয়া মাত্রই নিয়োগ বাতিল করা হবে। প্রার্থী কিংবা নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করানোর যে কোনো চেষ্টা করা হলে সংশ্লিষ্ট আবেদনকারী প্রার্থীরা বাতিল বলে গণ্য হবে। তো এখানে যে বিষয়টা বলা আছে, 1 নম্বর হচ্ছে ধূমপান করা যাবে না। দ্বিতীয়ত, যারা পুরুষ আছেন তাদের জন্য সাইকেল অথবা মোটরসাইকেল চালানো জানতে হবে। এবং আরেকটা বিষয় বলা আছে, ফেরতযোগ্য, অর্থাৎ আপনি যখন জয়েন করবেন সেক্ষেত্রে 10,000 টাকা জামানত দিতে হবে। পরবর্তীতে যারা ফেরত দিবে আবার এই 10,000 টাকার নাকি আবার সুদও হবে। ঠিক আছে। সো যদিও এই চাকরিগুলো আমার অপছন্দ, তারপর আমি যে যারা করবে তারা করবে, সমস্যা নেই। তো এরপরে এখানে যে বিষয়টা বলে দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা, যে ডকুমেন্টগুলো আপনি দিবেন, যেমন আপনি এইচএসসি, অনার্স ডিগ্রি, মাস্টার্স যাই আছে, তো এগুলো কোনো ভুল হওয়া যাবে না। মানে কোনো ধরনের যদি জাল সনদ যদি আপনি তৈরি করেন, যদি কখনো ধরা পড়ে, আপনাকে সঙ্গে সঙ্গে বের করে দেওয়া হবে। এগুলো বলে দেওয়া আছে এখানে। ইউনিভার্সিটি গ্যাংস কমিশন ইউসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কোর্স প্রোগ্রামের অনুমোদন সহ দেওয়া আছে থেকে অর্জিত সনদ ডিগ্রিধারী প্রার্থীদের উপযুক্ত প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো যারা আবেদন করতে ইচ্ছুক করতে পারেন এই সার্কুলারে 1455 পদের বিপরীতে এনজিও নিয়োগ সার্কুলার। তো এ পর্যন্ত ভিডিওটা, যারা আবেদন করবেন করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।